চেয়ারম্যানেরা, মেম্বারেরা, কমিশনারেরা অনেকে জনগণের গম, রিলিফের মাল, কাঠ, বিভিন্ন বয়স্ক ভাতা বলেন, বিভিন্ন ভাতার কাঠ তার আমানতের খেয়ানতের মাধ্যমে দেখা যায় ওই ভাতার কাঠের জন্য টাকা নাই, অতিরিক্ত টাকা নাই, আছে না নাই? এগুলো জায়েজ না হারাম? আমানতের খেয়ানত। কালভার্ট আসছে, টিউবওয়েল আসছে, সেখান থেকেও টাকা নিচ্ছে, দেখা যায় 10 জনের কাছ থেকে 20,000 করে নিচ্ছে, একজন টিউবওয়েল দিচ্ছে, আছে না নাই? কয় ওয়েটিংয়ে থাকে না, আছে, চেষ্টা করতেছে, আসলে সব বুয়া কথা কয় না। ভালো আছে আবার খারাপও কি সমস্ত জায়গায়। এই জন্য যে কোনো ক্ষেত্রে আমানতের খেয়ানত করা যাবে না। বিশেষ করে এতিম মিসকিন, তাদের আমানত, তাদের সম্পত্তি অসহায় দখল করা, এটাও একটা আমানতের কি খেয়ানত করা। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। যে কোনো ধন সম্পদ হোক আর ইলম হোক, সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানতের খেয়ানত না করে। যদি খেয়ানত করেন তাহলে আপনার মুনাফিকের একটা আলামত পাওয়া যাবে। দ্বিতীয় নম্বরে মুনাফিকের গুণ হলো কথা যখন বলে মিথ্যা কথা বলে, আছে না নাই? কথা বলে না, মিথ্যা কথা বলে। বিশেষ করে ব্যবসায়ীরা সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে এবং ব্যবসায়ীদের কথা বলছেন, কারণ দেখা যায় অনেক সময় অহেতুক কসম কেটে বসে, আছে না নাই? অহেতুক কসম কাটে, অহেতুক ভাবে মিথ্যা কথা বলে। আরে ভাই, এই টাকায় কিনছি, তুমি কয় টাকায় কিনছো সেটা তো বলার কোনো দরকার ছিল না। তুমি যদি ডাবলও লাভ করো তোমার জন্য জায়েজ, কিন্তু তার থেকে অতিরিক্ত করলে কি কথা কয় না? ডাবলেরও অতিরিক্ত করলেন তা আপনি জুলুম করলেন না, কথা কয় না? তা হারাম খাবেন না হালাল খাবেন? আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন, তো বিবি কি বলবে, এটা হালাল না হারাম, ঠিক কি না? দেখেন, ব্যবসা করতে গেলেন, একজন লোক সারাদিন কষ্ট করে রিক্সা চালাইয়া তার বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়, পয়সাকে হালাল না হারাম? কথা কয় না? হালাল না হারাম? একজন ইমামতি কইরা বেতন নাই, হালাল না হারাম? কথা কন, নাকি সন্দেহ আছে? হ্যাঁ, হালাল। এরপরে কি, যে একজন রিক্সাওয়ালা, গাড়ির ড্রাইভার অথবা একজন শ্রম করে, শ্রম দেয়, তার এই কষ্টের টাকাটা হালাল পয়সা, ঠিক কি না? সে হালাল পয়সা যদি আপনি মেরে দেন, না দেন, তাহলে গুনাহগার হইতে হবে কিনা বলেন? মুনাফিকের 4টা আলামতের একটা আলামত আপনার ভিতর আছে। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না, আমানতেরও খেয়ানত করা যাবে না। তো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা, এটাও কি একটা মুনাফিকের নেফাকের আলামত। ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। তবে একটা কৌশল শিখাই দিই, ওয়াদা করলে, ওয়াদা যদি আপনি বলেন আমি আগামীকাল অমুক জায়গায় যাব, তাহলে আপনার সেটা যাইতেই হবে, কি কইছি বুঝছেন? সাথে যদি বলেন ইনশাআল্লাহ আমি আগামীকাল অমুক জায়গায় যাব, তাহলে মানে হলো আল্লাহ যদি আমার তৌফিক দেয়, আপনার চেষ্টা থাকবে প্রবল, যদি না পারে সমস্যা নাই, কথা কয় না? সমস্যা নাই, লগে লাগাই দেবেন কি ইনশাআল্লাহ। মানে কি আল্লাহকে সাক্ষী রাখা, আল্লাহ সাহেব, আল্লাহ যদি আমার তৌফিক দেয়, ইনশাআল্লাহ মানে কি আল্লাহ যদি তৌফিক দেয়। তো আপনার প্রবল চেষ্টা থাকার পরেও যদি না হয়, সেটা আল্লাহর জিম্মায়, সমস্যা নাই, আপনি মুনাফিক না। আর যদি কোন আমি এটা করবো, কালকে তোরে টাকা দিয়ে দেবো, আনে কালকে দেন নাই, আছে না নাই? কালকে বেড়াইতে যাবো, আনে কালকে অমুক কাজ করবো, আনে বা এরকম, মানে যে কোনো ওয়াদা দিলেন, তাহলে ইনশাআল্লাহ বললেন না, তাহলে কিন্তু আপনার মুনাফিকের একটা আলামত চলে যাবে। 4র্থ নম্বরে, অশ্লীল গালিগালাজ করে, ঝগড়া লাগলে, আছে না নাই? ঝগড়াঝাটি, কথা কাটাকাটি লাগতেই পারে, স্বামী স্ত্রীও তো লাগে। একসাথে হাঁড়ি পাতিল থাকলে
মারপিট মানে একটু ঠুনকো আওয়াজ তো হবে, ঠিকই না? তাইলে দেখা যায় ঝগড়াঝাটি লাগলেই কি অশ্লীল কথা ব্যবহার করে এগুলো করা যাবে না। তো অনেক সময় একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি গালাগালি করতেছে, হ্যাঁ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আর সহ্য করতে পারেন, অনেক সময় পর্যন্ত প্রথম ওনারে গালি দিছে তো উনি উত্তর দেয় না, কিন্তু যখন নবীকে গালি দিছে আর সহ্য করতে পারে, তখন সে এটা খুব রাগান্বিত হয়ে প্রতিবাদ করছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মিসকি মিসকি হাসতেছিলেন, কিন্তু যখন প্রতিবাদ করলেন তখন সে বেজার হয়ে গেল। তখন বলল, যত সময় তুমি প্রতিবাদ করো নাই তখন ফেরেশতারা ওর কথার জবাব দিতেছিল, সুবহানাল্লাহ, কিন্তু যখন তুমি প্রতি উত্তর করলে তখন ফেরেশতা চলে গেছে। তো আমার প্রতি উত্তর উত্তম না ফেরেশতার দোয়া উত্তম, ফেরেশতার দোয়া উত্তম। হ্যাঁ, এই জন্য কেউ যদি আপনাকে গালাগালি করে তাহলে আপনি ধৈর্য ধারণ করেন, চুপ থাকেন। আর যদি উত্তর দিতে হয় তাহলে জ্ঞান গর্ব সারমর্ম মানে খুব সুন্দর হিকমতের সাথে তার উত্তর দেবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন আসেন, এখানে আমি বলছি মিথ্যা কথা বলে, সব মিথ্যা কিন্তু আবার মিথ্যা না, সব মিথ্যা হারাম না। মিথ্যা বলা হারাম, কিন্তু সকল স্থানে মিথ্যা বলা কথা কয় না। আমি কি বানাই কই দলিল ছাড়া একটা কথা বলি? কথা বলেন, সমস্ত মিথ্যা কি মিথ্যা না, হারাম না? মিথ্যা তো মিথ্যাই, কিন্তু সমস্ত মিথ্যা কি হারাম না। কোন মিথ্যা হারাম না? যে সকল স্থানে মিথ্যা বলা যায়, জায়েজ, তবে না বলাই ভালো। কিন্তু অনেক জায়গায় আবার মিথ্যা বলা ওয়াজিব। মিথ্যা বলা কি ওয়াজিব। আমি বুঝাই দিলে তো আপনার সমস্যা নাই। খেয়াল করেন, গভীর মনোযোগ, আবার পেঁচ বাজাইয়েন না যাইয়া যে হুজুরে কইছে মিথ্যা কথা কওয়া যাবে। এক নম্বরে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে আপনি বন্দী হয়েছেন। কি কইছি বলছেন? আপনি বন্দী হয়েছেন। তো অথবা ধরেন এই যে ইসরায়েলে হামলা করছে ফিলিস্তিনে, তে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার, নাম কি ইয়াহিয়া সিনওয়ার, ইয়াহিয়া সিনওয়ারের ধরাই তো মুসলমানের দিস, কথা কয় না? সে যে দুইজন বডিগার্ড নিয়ে এখানে অবস্থান করছে, এটা কি ইহুদিরা জানে না তাদেরকে জানাই দিছি? কথা কয় না? কিছু মুনাফিক আছে না ভিতরে, আবার অনেক আছে অতি হুজুর, হ্যাঁ, যে আমরা জিজ্ঞেসে আমি কি করবো, মিথ্যা কথা কব, কথা কয় না? এখন ওই একজন মুজাহিদের জীবন বাঁচানোর জন্য আপনার জন্য মিথ্যা কথা বলা ওয়াজিব ওই ক্ষেত্রে। কারণ সেই ইয়াহিয়া সিনওয়ার তার ইন্তেকালের কারণে হামাসটা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, সে সংগঠনটা মুজাহিদরা, ঠিক কিনা? সেখানে আপনার একটা মিথ্যার দ্বারা হাজার হামাস যোদ্ধাদের, মুজাহিদদের জীবন বাঁচতে পারত। মিথ্যা বলা হারাম, কিন্তু সেই জিহাদের ময়দানে পরিস্থিতি যদি অনুকূলে না থাকে সেক্ষেত্রে জায়েজ, আপনি বলতে পারবেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব পর্যন্ত। এরপরে আবার ওলামায়ে কেরাম উদাহরণ দিয়ে বুঝাইছেন, ধরেন আপনি জেনা করছেন অথবা ব্যভিচার করছেন, খুন করছেন, এখন আদালতে আপনাকে বলতেছে তুমি যদি স্বীকার করো তাহলে তোমার ফাঁসি, আর যদি তুমি স্বীকার না করো, কোনো সাক্ষী নেই, তাহলে তোমার কি ফাঁসি থেকে বাঁচতে পারবে। সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে যে আপনি বলবেন আপনি সেই কাজ করছেন, কিন্তু আপনি সেখানে জীবন বাঁচানোর তাগিদে আপনি বললেন যে না আমি করি নাই, কিন্তু আপনি আখিরাতে আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবেন না। কিন্তু ওই ক্ষেত্রে দুনিয়া আপনি কিছুদিন বেঁচে থাকার জন্য সেই মৃত্যুর মুখে দাঁড়িয়ে আপনি সে কথাটা আপনি বলতে পারবেন যে সে আপনি করিনি, কিন্তু সেটা বলা আপনার উচিত হবে না, আপনার উচিত হবে স্বীকার করা। কি বলছেন? কিন্তু সেটা আপনার জন্য জায়েজ, একদম মুমূর্ষ অবস্থা। এখন আসেন, মানুষের বিবাদ মীমাংসার জন্য একজন সালিশকারী, একজন মাতবার, মেম্বার অথবা চেয়ারম্যান, সে দুইটা ব্যক্তির মামলার উপর মামলা করে শেষ হয়ে যাইতেছে, আছে না? এমন অনেক মাতবারের দ্বারা গেলে এরাও কয় মামলা দে, ওরাও কয় মামলা দে, আছে না? না,
কিন্তু এইভাবে না করে আপনি যদি একটা অসত্য কথা দ্বারাও তাদেরকে সত্য কথার দ্বারা আপনি মিলাইতে চাবেন, যদি কোনো কুল কিনার না থাকে আপনি কোনো অসত্য কথা দ্বারাও তাদেরকে মিলান, সেক্ষেত্রেও জায়েজ। তৃতীয় নম্বর, স্ত্রীর সাথে স্বামী অথবা স্বামীর সাথে স্ত্রী কথা বলার ক্ষেত্রে প্রতারণা নয়, কোনো প্রতারণা করা যাবে না। কেবল মনোরঞ্জনের জন্য স্বামী স্ত্রীর প্রশংসা করা অথবা স্ত্রী স্বামীর প্রশংসা করা, যেটা তার ভিতর নাই সেটা আপনি করলেন, জায়েজ আছে। সুবহানাল্লাহ। যেমন আপনি বললেন তোমার চোখ দুইটা তো হরিণের মতো। চোখ দুইটা কি? আসলে আপনি জানেন মনে মনে হরিণের মতো না, গরুর মতন। এটা উদাহরণ, মনে কিছু দিয়ে। তারপরে বললেন তোমার নাকটাকেই তীরের মতন, আসলে তীরের মতন না, ভোতা নাক, কিন্তু আপনি প্রশংসা করলেন তারে খুশি করার জন্য। হ্যাঁ, তবে মায়ের সামনে বউয়ের খাবারের প্রশংসা করা ঠিক না, যে খুব সুন্দর রাঁধছো, ওতে মায়ে কষ্ট পায় অনেক সময়। হ্যাঁ, তো ওই যা প্রশংসা করা বেডরুমে করবেন, এমনি হ্যাঁ মোটামুটি হয়েছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু বেডরুমে প্রশংসা করবেন, কিন্তু মায়ের সামনে বা অন্য লোকের সামনে অত প্রশংসা দরকার নাই। তাহলে কবে বউ পাগল, কি কয় কথা কয় না, কি কয় বউ পাগল। আমি যে কথাগুলো বললাম বুখারী শরীফের হাদিস 34 নম্বর, মুসলিম 58, এরপরে বুখারী শরীফের হাদিস 2692, আবু দাউদ 4688, তিরমিজি 2634, এরপরে 2605, মুসলিম শরীফের হাদিস। সম্মানিত হাজিরিন, তাইলে আমাদেরকে মুনাফিকি থেকে বেঁচে থাকতে হবে, ঠিক না? মুনাফিকের আলামত বলছি কয়টা? 4টা। 1 নম্বরে আমানতের, 2 নম্বরে কথা বলে যখন মিথ্যা বলে, 3 নম্বরে ওয়াদা করে যখন খেলাফ করে, আর যখন ঝগড়া লাগে কি বলে? অশ্লীল গালাগালি করে। এই 4টা কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনার বিষয় হলো দিন প্রতিষ্ঠায় নারীদের কি অবদান ছিল এবং বর্তমান যুগের নারীদের কি কর্তব্য এবং দায়িত্ব রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম। হে ঈমানদার বান্দা বান্দীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব না, এমন একটি কাজের কথা বলে দিব যা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, রক্ষা করবে। সুবহানাল্লাহ। আমি কি বলবো কোন কাজ করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে? বলবো? আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা যেহেতু প্রশ্ন করছে, তো আমিও প্রশ্ন করি কোরআনের সাথে সম্পর্ক রেখে, যে কোরআন বলছে আমি কি বলে দিব না, আল্লাহ তাআলা বলতেছেন, জিজ্ঞেস করতেছেন কোন কাজ করলে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। সেই কাজ হলো 3টি। কাজ কয়টি? 1 নম্বরে পাকাপোক্ত মজবুত ঈমান থাকা, একদম নির্ভেজাল। ঈমানের শাখা হলো 77টি, প্রত্যেকটি শাখায় আপনার বিচরণ থাকা লাগবে। এরপর আসেন, দ্বিতীয় যে কাজ করতে হবে সেটা হলো জিহাদ করা। দ্বিতীয় কাজ কি? জিহাদ করা লাগবে। তৃতীয় কাজ হলো জানমাল আল্লাহর রাস্তায় খরচ করা। কাজ হইল কয়টি? 3টি। 1 নম্বরে পাকাপোক্ত ঈমান, নির্ভেজাল ঈমান। 2 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। 3 নম্বরে জানমাল আল্লাহর রাস্তায় খরচ করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বলুন ইনশাআল্লাহ। এখন আসেন, ঈমানের আলোচনার পূর্বে হয়েছে, জানমাল খরচ করার আলোচনা 3-4 জুমা ধরে চলতেছে আল্লাহর রাস্তায়, ঠিক কি না? তো আমি জিহাদ সম্পর্কে কিছু কথা বলবো। জিহাদের 5টা স্তর। নাম্বার 1, জিহাদ মানেই খালি লড়াই করা না, যুদ্ধ করা না। জিহাদের কয়টা স্তর? 1 নাম্বার, জিহাদ মানে দাওয়াত। জিহাদ মানে কি? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসান, সূরা নাহল 125।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ডাকো তোমার রবের দিকে উত্তম কথার মাধ্যমে। কি কথার মাধ্যমে? উত্তম কথা, হিকমতের সাথে রবের দিকে ডাকো। আপনি এমন ভাবে দাওয়াত দিলেন, নামাজ আগে পড়তে এখন আর মসজিদের দাঁড়িয়ে। দোষ কি ওই ব্যক্তির না আপনার দাওয়াতে? এই জন্য দাওয়াত শিখতে হবে আগে, কিভাবে দাওয়াত দিতে হবে। সম্পর্ক করে আস্তে আস্তে পর্যায়ক্রমে আস্তে 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 দাওয়াত দেওয়া। একসাথে দিলে হিতে বিপরীত হতে পারে। ওলামাই কেরাম ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াত দেয়, ঠিক না? কিন্তু দেখা যায় বর্তমান জামানায় দাওয়াতের নিয়তে ওয়াজ মাহফিলে অনেক বক্তাই ওয়াজ করে না, আছে না নাই? বড় বড় ওলামারা নাম করা, ইউটিউবে শুধু ভাইরাল হইলে যে সে বড় আলেম সেটা না, কথা কয় না। ভাইরাল আলেম মনে করা যে মনে হয় বিশাল আলেম, সুট্টুর আছে মনে হয়, এর থেকে বড় আলেম নেই। আসলে সেখানে একদম এলেমের জগতে নগণ্য, কিন্তু খুব সুরসার আছে, ভাইরাল হয়ে গেছে, সবাই টানে তারে লক্ষ টাকা দিয়ে ৮০,০০০, ৯০,০০০, ৫০,০০০। কিন্তু তার থেকে অনেক বেশি আলেমওয়ালা, আমলওয়ালা, সে যদি বয়ান করতে যায় লোকজন উঠে আটা দেয়, শুনতে চায় না, আছে না নাই? আসলে আমরা সেই ইংরেজদের আমল থেকে শেষের দিকে এই ওয়াজ মাহফিল উপমহাদেশে চালু হয়েছে, কিন্তু আস্তে আস্তে সে স্থান থেকে ওলামায়ে কেরাম অনেকে সরে গেছে। যদিও টাকা নেওয়া জায়েজ, আমিও তো মাহফিল করি, এমন জায়গায় যাই অনেক সময় গাড়ি ভাড়াও ঠিক মতন দেয় না, ওরা অনেকে অনেক মানে বেশি দিয়ে দেয়, যা ধারণা করি মনে করি ২,০০০ দেবে, কিন্তু দিয়েছে কেন ৭,০০০, ৮,০০০, ১০,০০০ও দিয়ে দেয়। আর অনেক জায়গায় ৫০০ টাকাও দেয় না, চাই না। যদি তারা খুশি হয়ে দেয়, উচিত তাদের অন্তত কিছু খরচ দিয়ে দেওয়া। কিন্তু তাই বলে ৮০,০০০ দিতে হবে, ৯০,০০০ দিতে হবে, এত টাকা দিতে হবে, এই কাজগুলো যারা করে তাদের ভিতরে তাকওয়া নাই। কি নাই? কথা কন, কি নাই? তাদেরকে না নাই ভালো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তারপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নিয়ে আল্লাহর কাছে যদি হাজির হন, জাহান্নাম ছাড়া উপায় নেই। অনেকেই কিন্তু দেখবেন বলে, আমার কাছে আসলে তুমি হিন্দু থাকো, বৌদ্ধ থাকো, সমস্যা নাই, আমি তোমাকে শাফায়াত করে জান্নাতে নেব। নাউজুবিল্লাহ। হিন্দু মুরিদ করে। অনেক ইসলামিক সংগঠনে দেখবেন হিন্দু শাখা, বৌদ্ধ শাখা, খ্রিস্টান শাখা, আসলে ইসলামের কোনো ধার ধারে না। পূজায় যাইয়া গান গায়, পূজায় যাইয়া গজল গায়, গীতা পাঠ করে, আছে না নাই? পূজা পাহারা দেওয়া ইসলামের জন্য, আপনি তো শিরকি করলেন, আপনি কিসের ইসলামী দল করেন আর কি করেন? কথা বলেন, ঠিক কি না? আপনি পূজায় গেলেন পাহারা দিতে, আপনি কিসের মুসলমান? আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন কার? কথা বলেন, এই জমিন কার? আল্লাহর জমিন, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, সবকিছু আল্লাহ। সবকিছু যদি আল্লাহর হয়, প্রত্যেকটা যা কিছু আমরা খাই এবং পান করি সবকিছু যদি আল্লাহর হয়, এই দুনিয়ার ভিতরে আইন চলবে কার? আল্লাহ। জোরে কথা বলেন, এদিকে তাকান, আইন চলবে কার? আল্লাহ। আল্লাহর আইন চলবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন শব্দের অর্থ কি? খেয়াল করেন, গভীর মনোযোগ। দিন শব্দের অর্থ হলো প্রভুত্ব, দিন শব্দের অর্থ হলো কর্তৃত্ব, দিন শব্দের অর্থ হলো বিশ্বস্ত, দিন শব্দের অর্থ হলো আইন কানুন, বিধিবিধান, পরিণীতি, প্রতিফল এবং প্রতিদান। সার্বভৌমত্ব কার? সার্বভৌমত্ব কার? না জনগণের? সকল ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য
জিহাদের 1 নাম্বার ব্যাখ্যা হলো আপনি দাওয়াত দেবেন। কিসের দাওয়াত দেবেন? কালিমার দাওয়াত দেবেন। এর সাথে সাথে আপনি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য আপনি দাওয়াত দেবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নম্বরে হলো শাহাদাত। জিহাদের ব্যাখ্যা, জিহাদ মানে শুধু লড়াই করা না, শাহাদাত। শাহাদাত মানে সাক্ষ্য দেওয়া, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী। যে ওয়ামান আযলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর সাক্ষ্যকে গোপন করে। এজন্য আপনার কিছু এমন কর্মী বাহিনী তৈরি করতে হবে। আল্লাহ রাসূল মাক্কি জীবন এবং মাদানী জীবন, মাক্কি জীবনে মক্কায় কত বছর? মক্কায় দাওয়াত দিয়েছেন কত বছর? 13 বছর। মদিনায় কত বছর? তাহলে বেশিরভাগ সময় দাওয়াত দেওয়ার পরেও মুষ্টিময় সাহাবী আল্লাহ রাসূল তৈরি করছেন, সৈনিক তৈরি করছেন, এমন সৈনিক তৈরি করছেন তারা জীবন দিয়ে দেবে, তারপর ইসলাম থেকে পিছপা হবে না। এমন কিছু নমুনা তৈরি করেন আপনি, এমন কিছু মুজাহিদ তৈরি করেন, আপনার লক্ষ লক্ষ লোকের প্রয়োজন নাই। এমন কিছু দিনের দায়ী ইমামরা তৈরি করেন যারা হবে সংখ্যায় কম 313। কয়জন? 313 জন হোক, বা তার থেকে কম হোক বেশি হোক, কিন্তু তাদের ঈমান থাকতে হবে একদম মজবুত। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপর কিতাল ফি সাবিলিল্লাহ ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা ad-দীনু লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফিতনা পুরাপুরি মূলোৎপাটন না হওয়া পর্যন্ত লড়াই চালায়া যাও। ফিতনা পুরাপুরি বিলীন না হওয়া পর্যন্ত লড়াই করতে হবে। লড়াই কার বিরুদ্ধে করবেন? কথা কয় না, কার বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে। এবং আল্লাহ তাআলা বলেন হে নবী, শুধু কাফেরদের বিরুদ্ধেই লড়াই করলে হবে না, মুনাফিক যারা আপনার সাথে থাকে, ইসলামের ক্ষতি করে, মুনাফিকদের বিরুদ্ধেই লড়াই করতে হবে। এখন বুঝে থাকলে বলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র নাতি, তিনি যুদ্ধ করছেন ইয়াজিদের বিরুদ্ধে। ইয়াজিদ মুসলমান না কাফের? কথা কয় না, মুসলমান না কাফের? কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে? এই খেলাফতের জন্য। ইয়াজিদ চাইছে রাজতন্ত্র, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাইছে খেলাফত ব্যবস্থা। এই কারণে জীবন দিয়ে দিছে, তারপরেও বাতিলের সামনে মাথা নত করে নাই। সুবহানাল্লাহ। তাইলে শুধু কাফেরদের বিরুদ্ধে, হুজুর যে বাংলাদেশে তো আর কাফের নাই, মুনাফিক তো আছে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ। চতুর্থ নম্বরে জিহাদের স্তর ইকামতে দ্বীন। কোন জনপদে আল্লাহর আইন চালু করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করা, যে ইসলামিক খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা করা। আচ্ছা আপনাদেরকে আপনারা বলেন, মুসলমানদের যে 5 স্তম্ভ, কালিমার পরে নামাজ, রোজা, হজ, যাকাত, এরপরে আছে কি উসর, খারাজ, গনিমত, দান, সাদকা, এরপর প্রত্যেকের অধিকার, এগুলো ফিরিয়ে দেওয়ার জন্য ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম না হলে এগুলো পুরোপুরি কায়েম করা, বাস্তবায়ন করা সম্ভব? কথা কয় না, সম্ভব? সম্ভব না। তাইলে খেলাফত ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে প্রত্যেকের অধিকার ফিরে পাবে। সম্মানিত হাজিরিন, দেখা যায় ইকামতে দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ হয়ে যাবে। কিছুদিন আগে আমি একটা ভিডিওর ভিতর দেখলাম, একজনে বলতেছে যে একটা দলের নাম বইলা যে তারা যদি ক্ষমতায় আসে বাংলাদেশে, তাইলে তো ছবি বন্ধ করে দেবে। কি বন্ধ করবে? কথা কয় না, ছবি বন্ধ করে দেবে। বলতেছে ছবি বন্ধ করলে তাও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লগ্নি যাবে, ক্ষতি হবে। তাইলে আমরা কি করব? ছবি যেন সেই সংগঠনটা বন্ধ না করে, আমরা ধার্মিক ছবি বানাবো। কি ছবি বানাবে? ছবি কি ধার্মিক হয়? কথা কয় না, নাউজুবিল্লাহ। আরো কষ্টের বিষয় হলো, যেখানে আমাদের ইসলামের প্রাণকেন্দ্র সেই সৌদি আরব, কয়েকদিন আগে কাবার আদলে
কাবার আদলে মঞ্চ বানায়া সেখানে অর্ধলঙ্গ নারীদেরকে নিয়ে নাচাকোদা তারা করে, অশ্লীলতা বেহায়াপনার চরম সীমা তারা অতিক্রম করেছে, কাবাকে অবমাননা করেছে, জোরে বলি নাউজুবিল্লাহ। চরম ধিক্কার জানাই, চরম ধিক্কার জানাই। দোয়া করি ওই সমস্ত পাপিষ্ঠদের উপর আল্লাহ তাআলা যেন গজব নাযিল করে। আমিন বলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ তাআলা বলেন তিনি সেই সত্তা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য দিন দিয়ে পাঠাইছেন অন্য সকল কুফরি মতবাদকে মিটাইয়া আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। আল্লাহর হাবিবের উপরে যে দিন আসছে এই দিন সত্য না মিথ্যা বলেন? আল্লাহর হাবিবের উপর যে দিন ইসলাম আসছে এটা সত্য না মিথ্যা? এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর হাবিব বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল। আমরা যারা ঈমান আনছি মুসলমান দাবি করি প্রত্যেকেই কি দায়িত্বশীল। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার দায়িত্ব পালন করছো কিনা। কেউ রেহাই নাই। 5টা প্রশ্নের উত্তর না দিয়া সামনে এক পা অগ্রসর হওয়ার কোনো ক্ষমতা নাই। এই জন্য যুগে যুগে যেমন পুরুষের উপর একামতে দিন, দিন কায়েম করা ফরজ, নারীদের উপরেও দিন কায়েম করা কি ফরজ। আল্লাহ পাক আমাদেরকে দিনের সহি বুঝদান করুন, জোরে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলার জুমা আদায় করেন আদায় করেন।